23 মাসে 28 খুন, যার 15টি হয়েছে প্রকাশ্য দিবালোক ও জনসমাগমে। চট্টগ্রামের রাউজান যেন পরিণত হয়েছে খুনিদের অভয়ারণ্যে। রাজনৈতিক ও অর্থনৈতিক আধিপত্যের দ্বন্দ্বে এসব ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের ভূমিকাও প্রশ্নবিদ্ধ। বিশিষ্টজনরা বলছেন, প্রভাবশালীদের কারণেই অস্থিরতা এই জনপদে। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, রাউজানে একের পর এক হত্যার ঘটনা ঘটছে, যাতে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন আগ্নেয়াস্ত্র। এসব অস্ত্রের উৎস আসলে কি? এ বিষয়ে আসলে যারা খোঁজ নেওয়ার কথা, যারা এই বিষয়গুলো দেখার কথা, অর্থাৎ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারাই আসলে এখনো পর্যন্ত বের করতে পারেনি যে এত বড় ধরনের অটোমেটিক, আমরা বিভিন্ন সিসিটিভি ফুটেজগুলোতে যেতে দেখছি যে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ব্যবহার হচ্ছে, এগুলোর উৎস কি। তবে ধারণা করা হচ্ছে যে 5 আগস্ট 2024 সালে 5 আগস্ট যে দেশের বিভিন্ন থানা আক্রমণ হয়েছিল, সেখান থেকে যে লুটে নেওয়া যে অস্ত্র, তার একটি বিপুল সংখ্যক অস্ত্র এই রাউজান কেন্দ্রিক সন্ত্রাসী গ্রুপগুলোর মধ্যে রয়েছে। আপনি খবরের যে পরিসংখ্যানটি, একটু আগের খবরে আমরা যে পরিসংখ্যানটি দিচ্ছিলাম, সেটি থেকেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে 28টি খুন, যার মধ্যে 15টি খুন একেবারে প্রকাশ্য দিবালোকে হয়েছে, জনসমাগমের মধ্যে হয়েছে, যেগুলোর সিসিটিভি ফুটেজ কিন্তু পুলিশ বা সাধারণ মানুষের কাছে আমরা দেখতে পেয়েছি। এবং এরকমও ঘটনা ঘটেছে যে ঘরে বসে ভাত খাচ্ছে, সেই ভাত খাওয়া অবস্থাতেই ঘরে ঢুকে গুলি করা হয়েছে। স্ত্রী কন্যা নিয়ে বেড়াতে যাচ্ছে কোনো একজন, তাকে সেই অবস্থাতেই গাড়িতে গুলি করে মেরে ফেলা হয়েছে। অর্থাৎ এতটা বেপরোয়া হয়েছে এই রাউজান কেন্দ্রিক সন্ত্রাসী গ্রুপগুলো, সেটি আসলে এই পরিসংখ্যান বা এই যে চিত্র, সেটি থেকেই বলা অনেকটা আন্দাজ করা সম্ভব। তো এই প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমরা খবরও যেমনটা জানাচ্ছিলাম যে গত 23 মাসে চট্টগ্রামে অন্তত 4 জন পুলিশ সুপার পরিবর্তন হয়েছেন। যদিও তারা বিভিন্ন কারণে তাদের এখানে দায়িত্ব পেয়ে আবার অন্য দায়িত্বে গেছেন, কিন্তু এত চৌকস কর্মকর্তারা আসছেন যাচ্ছেন, কিন্তু এই রাউজানের যে সন্ত্রাসী যারা আছেন তাদের টিকিটির স্পর্শ তারা করতে পারছেন না। এবং কেন করা যাচ্ছে না, এটি নিয়ে নানা আলোচনা আছে। বিশেষজ্ঞরা বা নিরাপত্তা বিশ্লেষকরা যেটি বলছেন যে মূলত এই সমস্ত সন্ত্রাসী গ্রুপগুলোর পেছনে যারা আছেন, বিশেষ করে রাজনৈতিক প্রভাবশালী কিছু মানুষ আছেন যারা এদেরকে ব্যবহার করছেন এবং আধিপত্য ধরে রাখার জন্য এদের মাধ্যমে নানা ধরনের কর্মকাণ্ড পরিচালনা করছেন। সেক্ষেত্রে ভীতি সঞ্চার করা বা প্রতিপক্ষকে ঘায়েল করা, এ ধরনের ঘটনাও ঘটছে এবং ভাড়াটা হিসেবেও কিন্তু এই সন্ত্রাসী পক্ষগুলো বা গ্রুপগুলো ব্যবহার করা হচ্ছে। তো সামগ্রিকভাবে রাউজান, এর আগে আমরা দেখেছিলাম যে অনেক আগে বা কয়েক দশক আগে এটি এক ধরনের সন্ত্রাসের জনপদ ছিল, তবে মাঝখানে আমরা এই সন্ত্রাসের জনপদ তকমা থেকে রাউজানকে দূরে সরে থাকতে দেখেছি। কিন্তু গত 23-24 মাসে আবারও এটি আমরা দফায় দফায় এই ধরনের সংবাদ কাভার করছি, যে অর্থাৎ কিছু সময় পরপরই আমরা দেখছি যে সেখানে একটি না একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে এবং সেটি কখনো প্রকাশ্য দিবালোকে, কখনো রাতের অন্ধকারে। তবে মানুষ মারা যাচ্ছে, মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছেই। জি, গুরুতর এসব অপরাধ ও অবৈধ অস্ত্র নিয়ন্ত্রণে প্রশাসনের আসলে কি কি উদ্যোগ রয়েছে? রাজনৈতিক নেতাদের ভূমিকা কি? রাজনৈতিক নেতাদের ভূমিকা আমরা যতটা খেয়াল করেছি পুরোপুরি দায়সারা। আমরা এর আগে এখানে বিএনপির দুটি পক্ষ খুব মুখোমুখি অবস্থানে ছিল নির্বাচনের আগে, তাদের মধ্যে অভ্যন্তরীণ সংঘাত বা প্রকাশ্য মারামারিও আমরা দেখেছি এবং সেই প্রেক্ষাপটেও কিছু খুনোখুনির ঘটনা ঘটেছে আমরা সে সময় দেখেছি। কিন্তু নির্বাচনের পরে সেখানে একটি পক্ষ এখন আপাতত কিছুটা চুপচাপ আছে, কিন্তু এরপরেও খুনোখুনি বাড়ছে বা খুনোখুনিকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আলোচনা আছে যে যে সমস্ত প্রভাবশালী এই বিবদমান বা এই গ্রুপগুলোকে যারা একটা সময় প্রশ্রয় দিতেন, এখন আসলে তাদের নিয়ন্ত্রণ এই সমস্ত প্রভাবশালী মানুষের হাতেও নেই। অর্থাৎ এই সন্ত্রাসী গ্রুপগুলো নিজেরাই একটা মানে অনেকটা বেপরোয়া হয়ে উঠেছে, যে কারণে তাদেরকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এবং তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে যে তারা চাপমুক্তভাবে কাজ করার চেষ্টা করছেন, যদিও রাউজানের বা ফটিকছড়ি এই অঞ্চলটার যে ভৌগোলিক অবস্থান, তাতে সন্ত্রাসীরা যে কোনো ধরনের কর্মকাণ্ড ঘটিয়ে সাথে সাথেই পাহাড়ে লুকিয়ে পড়ে তাদের গোপন আস্তানায় চলে যায় এবং সেই জন্য আসলে এই ভৌগোলিক কারণে তাদেরকে ধরা কিছুটা কঠিন। তো তারপরে তারা চেষ্টা করে যাচ্ছেন। গতকালকেও চট্টগ্রাম জেলা পুলিশ সুপার তিনি দাবি করেছেন যে খুব দ্রুতই এই রাউজান পরিস্থিতি তারা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবেন। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল।